আজকে এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যা সবার জানা থাকা প্রয়োজন। ইনশাল্লাহ ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তা এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। আর এবং আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। তা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। 3টা পয়েন্ট আছে, লাস্টেরটি খুবই সোজা এবং সবার জানার দরকার আছে। প্রথমেই বলি, মাদ্রাসায় আমার পাশেই থাকে একটা মাদ্রাসা আছে, কয়েকটি বাচ্চা একসাথে খেলাধুলা করে, সবসময় করে। বয়স সবাই 14 থেকে 16, উঠতি বয়স। সবাই ক্রিকেট খেলে, ফুটবল খেলে, খেলাধুলা করে, হাসি মস্কারি করে, একসাথে খায়, একসাথে চলাফেরা করে। কিন্তু যদি হাসি মস্কারি করে অনেক সময় মস্কারি করে, মারামারি করে, বিভিন্ন ধরনের ইরগি ফাজলামি করে থাকে, কিন্তু আপনার জানা দরকার প্রত্যেকটি পুরুষ মানুষের বাইরে একটি অংশ আছে যেখানে আঘাত লাগলে সঙ্গে সঙ্গে মৃত্যু শয্যায় সে যাইতে পারে। পায়ে তো সারাদিন মারামারি করে, পাটা হয়তো ভেঙে যেতে পারে, অনেক আঘাত থাকতে পারে। হাতে লাগলে হাতটা ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে, মুচকে যেতে পারে। মাথা লাগলে মাথা সর্বোচ্চ ফেটে যাবে। কিন্তু সেটা সাবধান না করাই ভালো। কিন্তু এমন কি অংশ আছে যে অংশ আঘাত লাগার সঙ্গে সঙ্গে 20 সেকেন্ড সময় দেয় না, 1 মিনিট সময় দেয় না, সঙ্গে সঙ্গে মারা যায়। এটা শরীরে একটি বাইরের অংশ। এটা আপনি কতটুক জানেন আমি জানি না। আজকের ভিডিওটা আমি সুন্দর করে সবার সাথে সামনে বলে দিতেছি। হয়তো বলবেন যে পিঠে, না পিঠে না, অনেকেই বলে বুকে, বুকে মারলে। বুকে আপনি পর্যাপ্ত পরিমাণ মারতে হবে। যে মাঠটা দিবেন এই মাঠটা অন্তপক্ষে 50 কেজি ওজন হইতে হবে, 30 থেকে 50 কেজি ওজন হইতে হবে। একটা চড়ি দেন, একটা থাপড় দেন, এই থাপড়ের ওজন 30 থেকে 50 কেজি মধ্যে হবে। পিঠে মারলেন, বুকে মারলেন, পেটে মারলেন, একই অবস্থা। একও যায় এক, কোথাও 20 থেকে 30, কোথাও 30 থেকে 40, মানে এরম ওজন ধরে হইতে হবে। একটা চর মারলেন, চটার ওজন দিয়ে ততটুকু হতে পারে। কিন্তু যেখানে মারবেন ওখানে 5 কেজি ওজনের বা 2 কেজি ওজনের, 2 কেজি একটা মার দিলে আর সম্ভব না। তাই আমি বলি, আপনারা এই ধরনের কেউ মারামারি করবেন না। উনি হয়তো মস্কারি করে, কিন্তু ইটে পুরো ইট না, আদলা ছোট পোয়া ইট, মানে একটা ইটের 4 ভাগের 1 ভাগেরও কম হবে। তাহলে ছোট একটু। এইটা কি করছে, অন্ডকোষ। অন্ডকোষ আমরা কবে চিনি? আমাদের যে গোপন অঙ্গর পুরুষ লিঙ্গর নিচে যেটা থাকে এটা আমরা বলে অন্ডকোষ। এই অন্ডকোষে লাগার সঙ্গে সঙ্গে, যারা ফোন এসছে পরবর্তী, এই অন্ডকোষ লাগার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ মধ্যেই পড়ে যায়। আঘাতটা ওইরকম লাগে নাই, ডাইরে ওখানে লাগে নাই, এমনভাবে লাগছে পুরুষ লিঙ্গ থেকে ওটা লাগছে, কিন্তু অজ্ঞান হয়ে গেছিল। 1-1.5 ঘন্টা পর হুঁশ হয়েছে, কিন্তু এখনো স্বাভাবিক না। এটা স্বাভাবিক হলেও সমস্যা থাকে। কি সমস্যা? এটা আবার আলট্রা করতে হয়। এই আলট্রাটাকে অনেক টাকা দাম,
2,000 টাকা, 1,500 টাকা, 1,800 টাকা নিশ্চয়ই আলট্রাটা ভালো না, এটা 600 টাকা আলট্রা না। কিন্তু পপুলার হাসপাতাল করলে 1,800 থেকে 2,000 টাকা নিব। ওই দেখতে হবে এখানে ব্লাড জমছে কিনা, যদি ব্লাড জমে থাকে এটা অপারেশন করতে হবে। বাচ্চাটা হুশ হয়েছে, কথা বলতেছে, কিন্তু প্রচুর ব্যথা, এখনো একটা প্রাথমিক ট্রিটমেন্ট হয়েছে। এটা আগামীকাল এই বাচ্চারা এখন আলট্রা করতে হবে, করে দেখতে হবে যে কী অবস্থা। তাই সবার উদ্দেশ্য বলি, আপনার সকল ধরনের ফাজলামি না করাই ভালো। যদিও করেন, অন্ডকোষে কেউ পুরুষ লিঙ্গের সাথে যে অন্ডকোষ থাকে এই জায়গায় কেউ ফাজলামি করবেন না। অনেক সময় ধরেন, চাপ দেন, এই ধরনের আমার মনে হয় মস্কারি না করাই ভালো, যেহেতু জীবন মরণ নিয়ে খেলা। তাই আশা করি আপনারা সবাই অন্ডকোষের সাথে কোনো ধরনের মস্কারি করবেন না। এই বাচ্চাটা এখন আল্লাহ দোয়া করি আল্লাহ ভালো রাখুক। আর আমাদের এলাকায় এরকম হয়েছিল, ক্রিকেট খেলতে যা বল লাগছিল, 2 বছর পরে অপারেশন করা হয়েছে। ব্লাড জমে গেছিলো, এ হারিয়েছিল, কিন্তু 2 বছর পর অপারেশন করে ওটা আবার আর মোটামুটি ভালো আমার এলাকারই। তাই আমি বলি, আপনারা সবাই অন্ডকোষ থেকে যত দূরে থাকতে পারেন এত ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।